বললাম না, পাহাড়টা ভয়ঙ্কর রকমের সুন্দর, এবং তারই অনারে এই পাসটার নাম দেওয়া হয়েছিল সেলা পাস। এই সৌন্দর্য ব্যক্ত করা যাবে না। এক রাশ কৌতূহল, এক বুক আবেগ আর অনেকটা উত্তেজনায় ভর করে ভূগোলের রুক্ষ জমিতে ইতিহাসের নায়কদের বীর গাথা অনুভবের একটা পর্ব ছিল আমাদের অরুণাচল রাইডের চতুর্থ দিনটি, যেখানে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, মনপাকন্যা শেলা, নুরারা অবলীলায় অমরত্বের অধিকারী হয়ে মিশে রয়েছে অরুণাচলের পাহাড়ে পাহাড়ে ঝর্ণার ধারায়। চলুন তাহলে বর্তমানের কাঁধে চড়ে অতীতে একটু বিচরণ করে আসি। গুড মর্নিং দিরাং থেকে। কালকে রাত্রে আমরা এসেছিলাম দিরাং থেকে আজকে যাব শেলা পাস হয়ে তাওয়াং। এখন বাজে পৌনে সাতটার সময় বেরিয়ে আমাদের শেলা পাস থেকে যাব তাওয়াংয়ের দিকে। তো দিরাংয়ে যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটার প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ। একবার আশপাশটা দেখায়। এই হচ্ছে আমাদের হোটেল, একদমই পাহাড়ের গায়ে। ওয়েল ডেকোরেটেড। এই হোটেলের রুমটা দেখায়। আমরা যেখানে ছিলাম এটা একটা ডরমিটরি, আমরা 6 জন কিন্তু একটা রুমে ছিলাম। বেশ মজার জায়গা। এই যে ছেলেপুলে সব রেডি হচ্ছে তাওয়াংয়ের জন্য শেলা পাস হয়ে। ভগৎদা কিছু একটা মাখামাখি করছে। আর এই যে 6টা বেড পাশাপাশি কিন্তু রাখা আমাদের, এখানে রাত্রিটা কাটিয়েছি আমরা একসাথে। বেড নয় তো কি এগুলো? হিন্দিটা শিখেছে তা এত ভালো হিন্দি না তা ঠিক। তো চলো এখান থেকে আমরা বেরোবো। এখান থেকে চেক আউট করে আমরা এবার যাবো শেলা পাস হয়ে তাওয়াংয়ের দিকে। প্রায় 160 কিলোমিটার মতো আমাদের রাস্তা হবে। মনপা উপজাতির একটা ট্র্যাডিশনাল কাপড় আমাদেরকে এখানে দিয়েছে যাওয়ার সময়, হোটেল চেক আউট করার সময়। তো এইটা একটা দারুণ ব্যাপার এই হোমস্টেটার কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়িগুলো সব রেডি, লাগেজ বাঁধা হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য শেলা পাস এখান থেকে প্রায় 76 কিলোমিটার। তাওয়াং 150 কিমি, সেলা টপ 73, আর ডান দিকে এই যে রাস্তাটা এটা চলে যায় থেমবাং ভিলেজ। থেমবাং ভিলেজ হচ্ছে মনপা উপজাতিদের একটা ট্র্যাডিশনাল গ্রাম, বহু প্রাচীন গ্রাম। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে টেন্টেটিভ লিস্টে রয়েছে। এই গ্রামটা একটা অদ্ভুত মজা আছে। আমার যাওয়ার প্ল্যান রয়েছে, তাওয়াং থেকে ফেরার পথে একবার চেষ্টা করব সময় পেলে। এই গ্রামটায় দুটো দরজা আছে, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে। তো গ্রামের যিনি প্রধান বা মুখিয়া, মনপা উপজাতির যিনি প্রধান ওই গ্রামে, তো উনি সন্ধ্যে 7টা বোধ হয়, 6টা কি 7টা, আমার এক্সাক্ট টাইমটা জানা নেই। ওই সময় উনি ঘন্টা বাজিয়ে গ্রামকে জানান যে এবার গ্রামের এই দরজা দুটো বন্ধ করার সময় হচ্ছে। রোজ সন্ধ্যেবেলায় দরজা বন্ধ হয়ে যায় গ্রামের, আর সকালবেলায় দরজা খোলা হয়। এটা একটা স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, এবং এরা সেটা প্রিজার্ভ করে। এবং এই মানে পশ্চিম অরুণাচল প্রদেশের কিন্তু বেশিরভাগটাই মনপা উপজাতির বাস। অরুণাচলে খুব সম্ভবত 27-28 রকমের ট্রাইবাল কমিউনিটি রয়েছে। তো এই পার্টটাতে অরুণাচলের মনপা উপজাতিদের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। ওহ, আর এত সুন্দর পাহাড় আর এত সুন্দর রাস্তা। বর্ডার রোড অর্গানাইজেশনে যত রাস্তা দিয়ে গেছে সব রাস্তায় মুগ্ধ করেছে। স্বাভাবিক, অরুণাচলেও তার অন্যথা হবে না, এটাই স্বাভাবিক। আর আকাশ কিন্তু একেবারে ঝকঝকে নীল আকাশ, মেঘ মুক্ত। আমরা খুব ভালো সময় এসেছি, অক্টোবরের শেষের দিকে ওয়েদার বেশ ভালোই রয়েছে।
পাহাড়ের কোলে কোলে সূর্যের একটা অদ্ভুত খেলা চলে এখানে। কোনো পাহাড়ে ছায়া, কোনো পাহাড়ে সূর্যের আলো, কখনো হুট করে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই আমাদের লাইন আপ, একদম শুরুতে কল্লোলদা, তারপর বিশ্বনাথ দা, বন্ধু প্রিয়দা, আমি, আমার পিছনে স্বদেশ আর ভকত দা। ওয়েলকাম টু দিরাং জং। এটা দিরাং এর এন্ট্রি গেট। আর এইদিকে যে রাস্তাটা যায় বাঁ দিকে, এটা যায় মান্ডালা টপের দিকে। মান্ডালা টপ আমরা ফেরার দিনে মান্ডালা টপ হয়েই যাব, ওই জন্য আজকে মান্ডালা টপ যাচ্ছি না, আজকে সোজা বেরিয়ে যাচ্ছি সেলা পাস হয়ে তাওয়াং। সেলা পাস প্রায় 65 কিলোমিটার মতো এখান থেকে। আর বেশ ঠান্ডা এখানে, বেশ ঠান্ডা। দিরাং কিন্তু ঘিঞ্জি শহরই। দিরাং প্রপার দিরাং থাকার মতো হোমস্টে হোটেল প্রচুর, কিন্তু থাকার মতো খুব একটা ভালো জায়গা হবে না। যশবন্তগড় জং 90 কিলোমিটার। অ্যাকচুয়ালি এই সেলা পাস বা এই জায়গাটা যশবন্ত সিং এর নামে বিখ্যাত। যশবন্ত সিং 1962 যুদ্ধে শহীদ হয়েছিলেন, যাই হোক তার ইতিহাস পরে বলবো ক্ষণ। আর এই জায়গাটা অসাধারণ জায়গা। রামা ক্যাম্প থেকে 3-4 কিলোমিটার এগিয়ে এলাম। বর্ডার রোড অর্গানাইজেশনের নিজস্ব বাস। এখানে বইয়ের স্টাফদেরকে বোধহয় নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। আর অরুণাচল প্রদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে কি বা বলবো। উফ, পাশ দিয়ে ছোট্ট নদীটা বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে, মারাত্মক মারাত্মক। এখানে কিন্তু এই মনপা উপজাতির প্রধান জীবিকা কিন্তু পশুপালন, যে কারণে রাস্তায় প্রচুর গরু ছাগল এসব কিন্তু রয়েছে। ওই উঁচুতে ন্যাড়া পাহাড় দেখা শুরু হয়েছে, গাছহীন কালো ন্যাড়া পাহাড়। ওদের স্যাটিসফ্যাকশন অনেক কম হয়, বিয়ে তো হয় না তার জন্য সিরিয়াসলি। তুমি ইয়ে করো গা, সার্চ মারো গা, দেখো গা ইয়ে। চাটা একটা কফিটা দাও, তাও দেখছি। বিশাল, তোমার এই বিষয়ে কি মতামত? কিসের কোনটা? ও এই যেটা বললো টপিকটা। একটা শারীরিক রিজন তো আছে। মানে চেহারা চেহারা তো ভাবতে চেহারার হবে। সঙ্গে এটা ব্যাপারটাতে এটা পুরো একটু গোপনীয় আলোচনা করলে ভালো হয় আমাদের। আলোচনাটা একটু অন্যরকম হয়ে যাবে আর কি। তোমাকে সব কথা শুনতে হয়। না না একটা বাড়ি আমরা সবাই হিন্দি ভাষী এখানে। নো প্রবলেম, ইউ টেক। বন্ধুপ্রিয় ও সিগারেট প্যাকেট আমার পকেটে। সেলাবাস থেকে আমরা এখন 40 কিলোমিটার মতো দূরে আছি। তো এই রাস্তাটা দেখো, অসাধারণ একটা রাস্তা, চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝে এই পাহাড়ি রাস্তা। সূর্যের আলোটা বেশ টিন্ডাল ইফেক্ট ক্রিয়েট করে পড়ছে। আর রোড কন্ডিশন তো অবশ্যই বেশ ভালো। এ পথ ধরে তো বারবার আসতে ইচ্ছে করবে, যদি পেট্রোলের দামের কোনো স্পন্সর পাওয়া যায়। ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া, ড্রিম ইন্ডিয়া। কিন্তু এই ক্লিন ইন্ডিয়া তখনই সম্ভব যখন ইন্ডিয়ার মানুষজন একটু সচেতন হবে, আদারওয়াইজ নয়। আমরা এখনো যত্রতত্র প্লাস্টিক ফেলি, যত্রতত্র বিয়ার খেয়ে বিয়ারের ক্যান, মদের বোতল বা অন্যান্য যে কোনো জিনিস। এখানে দেখছো লাইন দিয়ে আর্মির গাড়িগুলো পেরোচ্ছে, আর এদিকে রাস্তার কাজ চলছে।
আর্মি গাড়িগুলোর জন্য একটু জ্যাম হয়েছে এখানে। এই এরিয়াগুলো পুরোটাই সেনাদের দখলেই বলা যায়। মনপা উপজাতি আর ইন্ডিয়ান আর্মি, বিশেষ করে আইটিবিপির ফোর্স। চারিদিকে ইন্ডিয়ান আর্মি। সেলাপাস থেকে আমরা আছি জাস্ট 18 কিলোমিটার আগে। তো এই জায়গাটা এরকম সবাই বেসিক্যালি পুরোটাই আর্মি ক্যাম্পেই, আর্মি ক্যাম্প অধ্যুষিত এলাকা, সমস্তটাই আইটিবিপির দখলেই প্রায়। তো সেলাপাস হচ্ছে ওই উপরে, আমাদের এখনো ওই উপরটাই চড়তে হবে। এই সুন্দর জায়গাটা দেখে দাঁড়াতে ইচ্ছা করলো সবারই, চারপাশটা দেখা অসম্ভব সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে বৈশাখী, বৈশাখী মিলিটারি স্টেশন। এটা সেলা ওয়ার মেমোরিয়াল। বৈশাখী থেকে সেলাপাস কিন্তু 17 কিলোমিটার। বৈশাখীতে একটা ওয়ার মেমোরিয়ালের স্ট্যাচু রয়েছে জাস্ট, আর ওখানে খাবারের জায়গা টায়গা রয়েছে। তারপর সেলাপাস ওই উঁচুটাতে, ওই উঁচুটাতে সেলাপাস, মেঘে ঢাকা রয়েছে যে জায়গাটা। আমাদেরকে এখন ওখানে উঠতে হবে। সেলাপাসের হাইট কিন্তু 13,700 ফিট বা 4,170 মিটার। উফ, অসাধারণ। অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলেছি। আরো সামনে 15 কিলোমিটারে আরো অনেকটা অল্টিটিউড গেইন করতে হবে। সামনে কললদা। সব জায়গাতেই কিন্তু আর্মি ক্যাম্প, আর্মির গাড়ি, কোনো সিভিলিয়ানদের এখানে বসতি নেই। মানে মনপা উপজাতির বাস এবার সেটাও চোখে পড়ছে না, শুধু আর্মির গাড়ি, আর্মি হেডকোয়ার্টার্স আর ছোট ছোট স্ট্যাচু। তাওয়াং 81 কিলোমিটার, জং 43, আর সেলাপাস 11 কিলোমিটার ডান দিকে। এই রাস্তাটা বাঁ দিকে যাচ্ছে, এটা সেলা টানেল হয়ে, আর আমরা এখন যাব সেলা পাস। আসার সময় সেলা টানেল হয়ে আসব। এই রাস্তাটা কিন্তু সেলা পাস হয়ে যায়। তো যাওয়ার সময় সেলা পাস দিয়ে যাব, আর আসার সময় সেলা টানেল দিয়ে। এটা পুরনো রাস্তা, আর ওই টানেলের দিকটা কিন্তু নতুন রাস্তা। অনেকটা অল্টিটিউড কিন্তু আমরা গেইন করে ফেলেছি। স্বাভাবিকভাবেই পাশের পাহাড়গুলো আমাদের থেকে নিচুতে রয়েছে মনে হচ্ছে। বাবা, সামনের পাহাড়ের চূড়ায় কোনো গাছপালা নেই। আর ওরে মায়াবী, মায়াবী লাগছে জায়গাটা দেখতে। পুরো ন্যাড়া পাহাড়টাকে মেঘ ঘিরে ধরেছে। আমাদেরকে ওখানেই উঠতে হবে। এইটা একটা বাংকার। 1962 সালের যুদ্ধের সময় এই বাংকারগুলো থেকে যুদ্ধ করা হতো অ্যাকচুয়ালি। ইন ফন্ড মেমোরি অফ সামথিং, দুটো মেমোরিজ অনারে ফুল দেওয়া হয়েছিল এখানে। পুরো এই জায়গাটাতে কিন্তু 62 যুদ্ধের শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে অনেক স্ট্যাচু বানানো হয়েছে। পুরো পাহাড়ের আঁকে বাঁকে, পর্বত চূড়ায় সেই 62 যুদ্ধের সেনানীদের বীর গাথা ছড়িয়ে রয়েছে। আর সামনের পাহাড়টা দেখো, উফ উফ, আরে আরে আরে, হে রুদ্রদেব, যাহা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না।
সামনে পুরো ন্যাড়া পাহাড়, পাহাড়টাকে মেঘে ঢেকে রেখেছে, আর পাহাড়ের রংটা ওহ, যে পাহাড়টাকে এতক্ষণ দূর থেকে দেখছিলাম সেটা এবার বড্ড কাছে চলে এসেছে। সেলাপাস আর 4.5 কিলোমিটার, মানে আর 4.5 কিলোমিটার পর আমরা 13,700 ফিট হাইটে থাকবো। আর এই খাদ দিয়ে কেউ একবার গড়িয়ে গেলে সে মনে হয় দিরাঙে গিয়ে ঠেকবে। বললাম না, পাহাড়টা ভয়ঙ্কর রকমের সুন্দর, অদ্ভুত রং পাহাড়টার, দানব মনে হচ্ছে। উফ, আরে আরে, সেরা জায়গায় জায়গাটা। মেঘটা কিন্তু এবার সেলাপাসকে ঢেকে ফেলছে। এই মেঘটা তার কার্যে পরিণত হওয়ার আগে আমাদের সেলাপাস থেকে বেরিয়ে যেতে হবে। ওরে বাপ রে বাপ, সেই যে মেঘটা দূর থেকে দেখছিলাম মেঘে ঢাকা, আমরা সেই মেঘটার মধ্যে দিয়ে বেরোবো এবার। মেঘ ঢুকতে শুরু করেছে হু হু করে। ওয়েলকাম টু তাওয়াং। তাওয়াং ডিস্ট্রিক্টে ঢুকছে অ্যাকচুয়ালি। ওয়েলকাম টু সেলা। তো ফাইনালি আমরা চলে এসেছি সেলা পাস, 13,700 ফিট হাইট বা 4,170 মিটার। এই সেলা পাসের অ্যাকচুয়ালি বড় যে কারণে বিখ্যাত, সেলা এক মনপা মেয়ে মহিলার নাম। এই মনপা মহিলা সেলা 1962 যুদ্ধে যশবন্ত সিং, যে এখান থেকে বিভিন্ন পাহাড় থেকে চাইনিজ আর্মির সঙ্গে একা লড়েছিলেন এবং প্রায় 200 বেশি সেনাকে হত্যা করেছিলেন, সেই যশবন্ত সিংকে সাহায্য করেছিল খাবার, লজিস্টিক এসব সাপ্লাই দিয়ে সেলা। সেলা আর একজন মহিলার নাম না বললেই নয়, সে হচ্ছে নুরা। সেলা এবং নুরা দুই বোন এই যশবন্ত সিংকে সাহায্য করেছিলেন এবং তারই অনারে এই পাসটার নাম দেওয়া হয়েছিল সেলা পাস। সেলা লেক, সেলা পাস, সেলা লেককে বিদায় জানিয়ে আমরা এগোচ্ছি এবার তাওয়াং এর দিকে। নুরানাং বা জং ওয়াটারফলস দেখে তাওয়াং ঢুকবো। সেলার নামে, সেলার পরাক্রম, সেলার ওই মানসিকতা, যশবন্ত সিংকে যেভাবে সাহায্য করেছিলেন তার অনারে সেলা লেক বা সেলা পাসের নামকরণ। ঠিক একইভাবে নুরানাং, নুরার নাম অনুযায়ী জং ওয়াটারফলসের নামকরণ করা হয়েছিল নুরানাং ওয়াটারফলস। 1962 সালের যুদ্ধের সময় চীনের সেনারা এই জায়গাটা দখল নিয়ে ফেলেছিল এবং ভারতীয় সেনার হায়ার অথরিটি বলেছিল যে এখান থেকে রিট্রিট করতে, ফিরে যেতে। তো যশবন্ত সিং বলেছিলেন যে না, আমি ফিরবো না। উনি একাই বিভিন্ন পাহাড়ে নিজের পজিশন চেঞ্জ করে করে চীনা আর্মিদের সাথে যুদ্ধ করেছিলেন এবং চীনা আর্মিকে কনফিউজড হয়ে গেছিলেন, যে ভেবেছিলেন এখানে অনেক বোধহয় ইন্ডিয়ান আর্মি এখনো রয়েছে। পরে লোকালসদেরকে ধরে জানতে পারে যে না, ও পাশে একজন রয়েছে যে তার পজিশন চেঞ্জ করে তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে এবং যুদ্ধ করে যাচ্ছে। পরে যশবন্ত সিংকে ধরে ফেলে। যাই হোক, শহীদ যশবন্ত সিং এর স্মৃতি, যশবন্ত সিং এর বীরত্ব, বীর গাথা এই পাহাড়ে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। তার সঙ্গে অবশ্যই সেলা আর নুরা। এই জায়গাটা পুরো আইজিআই ভিডিও গেমটার মতো মনে হচ্ছে। চারিদিকে আর্মি, ছোট ছোট ক্যাম্প, সেনা ছাউনিতে ভর্তি জায়গাটা। তাওয়াং এখান থেকে 70 কিলোমিটার। এখন আমাদের ঘুরতে বাজে 12টা 15, প্রায় 2 ঘন্টা রাস্তা। সেলাপাস থেকে ফিরে এসে তাওয়াং এর পথে একটা খুব সুন্দর জায়গা থেকে আমরা দাঁড়িয়ে পড়েছি। জায়গাটা দেখায়, জায়গার চারপাশটা একটু দেখায়। পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে এইভাবে, এই যে অসম্ভব সুন্দর একটা জায়গা। আর একটা বাঙালি কাপল আমাদের সামনে কাছে এখানে এসেছেন দেখা হলো অন্যদের সাথে।
তো এরপর এখান থেকে বেরিয়ে তাওয়াং জং ওয়াটারফলস দেখে আমরা তাওয়াংয়ের দিকে যাব। রাস্তার সিনিক বিউটি তো অসাধারণ, কোনো কথা হবে না। অরুণাচল প্রদেশের সৌন্দর্য নেই যতটাই না বলি না কেন, সেটাই কম হবে। ওই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। আহা হা হা, এ তো পুরো জমে ক্ষীর রে পাগলা। ওই দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। পার হেড 40। জং ওয়াটারফলসে ঢোকার মুখে কিন্তু এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর দুটো রাস্তা ভাঙছে, এখানে বাঁ দিকে নিচে রাস্তাটা দিয়ে যেতে হবে। পার পার্সন 40 টাকা করে জং ওয়াটারফলস দেখার চার্জ। চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার এই রাস্তাটা ধরে নেমে পড়বো। সাহা, সামনে দেখা যাচ্ছে জং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস। আরে কি অসাধারণ, রেনবোটা ফর্ম করেছে ওয়াটারফলস এর মাথায়। ওহো, পুরো 16 আনা জমে কি। এদিকে আবার একটা স্ট্রিম। তো ফাইনালি পৌঁছে গেছি জং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস। সেলা আর নুরা, সেলার নামে সেলা পাস, সেলা লেক, আর নুরা মনপা মেডির নামে এই নুরানাং ওয়াটারফলস। তো এবার এই ফলসটার সৌন্দর্য বোধহয় আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। রেনবো একটা তৈরি হয়েছে, দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াটারফলসটা। উফ, এই সৌন্দর্য ব্যক্ত করা যাবে না। এত সুন্দর ওয়াটারফলস আমি বহুদিন দেখিনি। বহুদিন কি মানে এরকম রূপ যে হতে পারে ওয়াটারফলসের, পরে ওয়াটারফলসের রামধনু তৈরি হয় শুনেছিলাম, রিলসে দেখেছিলাম, এটা চাক্ষুষ দেখলাম আজকে। দেখো কি তৈরি হয়েছে, দেখো। আর পুরো জায়গাটা ভিজে যাচ্ছে, এখানে চারিদিকে শুধু জল ছড়িয়ে আসছে। ওয়াটারফলসটা দেখে আমি চুপচাপ বসে আছি এই ওয়াটারফলসটার সামনে, তাকিয়ে থাকতে ভালো লাগছে। সুন্দর করে একটা রেনবো ফর্ম করেছে। নুরানাং বা জং ওয়াটারফলস থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি তাওয়াং। তাওয়াং এখান থেকে 32 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা মতো সময় লাগবে। তো ফাইনালি আমরা তাওয়াং এ এসে পড়েছি। তাওয়াং এ এইমাত্র জাস্ট রুমে চেক ইন করেছি। এখন ঘড়িতে বাজে 5:30 মতো। তো এলাম, ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ এইমাত্র পৌঁছালাম, এসে এবার ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে কালকের প্ল্যানটা আমাদের যেটা আছে সেটার জন্য আমরা বসবো, কোথায় যাব না যাব টাইমটা ঠিক করব। আর এই যে রুম রেট পার পার্সন 500, মাত্র 500 টাকা। রুমটা দেখায় কেমন, 500 টাকার সাপেক্ষে রুমটা দেখায়। এটা একটা ডবল বেডেড রুম, এখানে একটা টেবিল দেওয়া আছে, আর এইখানে একটা ডেস্ক, এখানে আমরা আমাদের হেলমেট, লাগেজ সবকিছু রেখেছি। আর এইটা বাথরুম, গিজার আছে, সমস্ত কিছুই রয়েছে। 500 টাকায় আমি তো বলবো বেশ সস্তা। আমি ডেসক্রিপশনে এই হোমস্টেটার ফোন নাম্বার আমি দিয়ে রাখবো, যাতে পরবর্তীকালে কেউ তাওয়াং এলে এখানে থাকতে পারো তোমরা। সস্তায় থাকার জায়গা কিন্তু খুব ভালো এটা।